প্রিয় সাথী বন্ধুরা, দেশ স্বাধীন হওয়ার পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু তার কর্মস্থলে ফিরে গিয়েছেন। তিনি ৭৫ সনের পর পরিবর্তনের পরে তিনি বাংলাদেশের ক্ষমতায় আসীন হয়েছেন। তিনি ক্ষমতা আসার পরে তিনি বাকশাল বাতিল করে এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। সকল সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন। তিনি সাংবাদিকদেরকে তাদের মন মতো লেখার অধিকার দিয়েছেন। এদেশের মানুষের ভোটের অধিকার দিয়েছেন। এদেশের মানুষকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানো শিখিয়েছেন। বাংলাদেশকে বলা হতো একটি তলাহীন জুড়ে দেশ। সেই পাপ থেকে মুক্ত করে একটি স্বনির্ভর রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি ছিলেন এই দেশের এই জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে একজন নেতা। তিনি শুধু এদেশের নেতাই ছিলেন না, তিনি কিন্তু ইসলামের উম্মার একজন নেতা ছিলেন। আপনারা জানেন তিনি কিন্তু ইরান ইরাক যুদ্ধ বন্ধ করার জন্য তিনি কাজ করেছেন। তার নেতৃত্বেই ইরান ইরাক যুদ্ধ বন্ধ হয়েছিল। তিনি কিন্তু বিভিন্ন ইসলামিক জাতির জন্য তিনি কাজ করেছেন। তিনি ইসলামী উম্মার জন্য কাজ করেছেন। ইসলামী দেশগুলিকে তিনি একত্রিত করার জন্য, ইসলামী দেশগুলিকে তিনি ঐক্যবদ্ধ কাজ করার জন্য তিনি চেষ্টা করেছেন। তিনি যখন সারা বিশ্বের একজন বিশ্ব নেতা এবং ইসলামী নেতা হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছিলেন, তখনই কিছু আন্তর্জাতিক চক্রান্তকারী এবং এদেশের ভিতরে কিছু চক্রান্তকারী মিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ৩০ মে হত্যা করা হয়। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক যেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বেহেশত নসিব করেন। তিনি তাকে হত্যা করার পরে এই ষড়যন্ত্রকারীরা ভেবেছিল বাংলাদেশ থেকে বিএনপির নাম মুছে ফেলা হবে, কিন্তু না, শহীদ জিয়ার চাইতে বিজয় শহীদ জিয়া কিন্তু আরো বেশি জনপ্রিয়, আরো বেশি শক্তিশালী হয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাত বরণ করার পরে তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব করেছেন। বিএনপির পতাকাকে ঐক্যবদ্ধভাবে দেশের জনগণকে সাথে নিয়ে তিনি এগিয়ে নিয়ে গিয়েছিলেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের ছাত্র সমাজকে, বাংলাদেশের যুব সমাজকে, বাংলাদেশের শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ করে দীর্ঘ ৯ বছর স্বৈরাচারের সাথের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে সেই ফ্যাসিস্ট স্বৈরাচারের সাথে পতন করেছিলেন। বাংলাদেশের মানুষকে তিনি আবার গণতন্ত্র দিয়েছিলেন। তিনি বাংলাদেশের মানুষকে শুধু গণতন্ত্র দেননি, বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। বাংলাদেশের মানুষকে একটি সংসদীয় পদ্ধতির সরকার উপহার দিয়েছিলেন। প্রিয় সাথী বন্ধুরা, আমরা সর্বশেষ দেখেছি এই ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে আবার তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের যুব সমাজ, বাংলাদেশের শ্রমিক সমাজ ঐক্যবদ্ধ হয়েছিলেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করল, শেখ হাসিনা যখন বাংলাদেশের খুন এবং গুমের রাজনীতি শুরু করলো, শেখ হাসিনার বিরুদ্ধে জেরারি কথা বলা শুরু করলো, তাদেরকে এই খুন এবং গুম করা হলো। সেই সময় তারেক রহমান কিন্তু বিদেশের মাটিতে বসে থেকে বাংলাদেশের যুব সমাজকে, বাংলাদেশের ছাত্র সমাজকে, বাংলাদেশের শ্রমিক সমাজকে, বাংলাদেশের পেশাজীবী সংগঠনকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে সেই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। আজকে এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এদেশের জনগণ বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে, বিএনপি সরকার গঠন করেছে। আজকে আমাদের নেতা তারেক রহমান বিএনপি সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। তারেক রহমান নির্বাচনের পূর্বে
যে সকল অঙ্গীকার করেছেন, আজকে তিনি কিন্তু একে একে সকল অঙ্গীকার তিনি পূরণ করা শুরু করেছেন। এই কারণে স্বাধীনতা বিরোধীরা কিন্তু আজকে নতুন করে এদেশের বিরুদ্ধে, এদেশের গণতন্ত্রের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে নতুন করে চক্রান্ত এবং ষড়যন্ত্র শুরু করেছে। কারণ স্বাধীনতা বিরোধীরা কখনো এদেশের মানুষের মঙ্গল চায়নি। তারা ইসলামের নাম ব্যবহার করে ইসলামকে ধ্বংস করার জন্য পায়তারা করছে। তারা একদিকে ইসলামের কথা বলেন, আরেকদিকে ইসলামকে ধ্বংস করার জন্য কাজ করেন। তারা আমাদের প্রিয় নবীজির বিরুদ্ধে কথা বলেন, তারা আমাদের নবীজির প্রথম স্ত্রী বিবি খাদিজার বিরুদ্ধে কথা বলেন। তারা ইসলাম নিয়ে মিথ্যাচার করে আজকে ক্ষমতা যেতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। এই কারণে আজকে তারা এই সরকারের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে আজকে নতুন করে চক্রান্ত এবং ষড়যন্ত্র শুরু করেছেন। আজকে দেখুন, বিএনপি সরকার একটি বাজেট দিয়েছে, সেখানে কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিন্তু বাজারের উপরে বাড়েনি। কারণ নিত্য প্রয়োজনীয় জিনিস সরকার অনেকাংশে কমিয়ে দিয়েছে। আজকে সরকার বিরুদ্ধে কথা বলার সুযোগ পাননি। তারা দেখেছে বাজেট দেওয়ার পর দিন তারা মিছিল করেছেন, বিড়ি সিগারেটের দাম বাড়লো কেন? তারেক রহমান জবাব চাই। আমরা বলে বিড়ি সিগারেটের দাম আরো বাড়ুক, আমরা বলে মাদকের দাম আরো বাড়ুক, তাহলে আমাদের দেশের মঙ্গল হবে। কিন্তু জামাত মিছিল করলেন, বিড়ি সিগারেটের দাম বাড়লো কেন? তারেক রহমান জবাব চাই। কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যে বেড়ানো হলো, সে ব্যাপারে তাদের কোনো কথা নেই। প্রিয় সাথী বন্ধুরা, তারা আজকে বিএনপির বিরুদ্ধে, তারা আজকে এই সরকারের বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে আজকে চক্রান্ত এবং ষড়যন্ত্র করা শুরু করলেন। আজকে সবার প্রতি আমার আহ্বান থাকবে, বাংলাদেশের যুব সমাজের প্রতি, ছাত্র সমাজের প্রতি, শ্রমিক সমাজের প্রতি আমার আহ্বান থাকবে, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে এদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। এদেশকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আমরা সাহায্য করি। সেই কথা বলে সবাইকে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ।